শুভেচ্ছা বিনিময় করছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আক্তারুজ্জামান, সাথে রয়েছেন কর্মকর্তাবৃন্দ। সেই টুর্নামেন্টের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আমি মনে করি যে ফুটবল বা ক্রিকেটের চেয়ে অনেক বেশি জনপ্রিয়। এই খেলোয়াড়দের ভিতরে যে একটি উদ্যম রয়েছে, যে একটি আগ্রহ রয়েছে, আমরা যদি এই খেলোয়াড়দেরকে একটু সুযোগ সুবিধা দিতে পারি বা তাদেরকে একটু সহযোগিতার মাধ্যমে, আমি ইতিমধ্যে বলেছি আমাদের সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ, যে আমরা বাৎসরিক একটা ক্যালেন্ডার করতে চাই যে আমাদের রাগবি খেলাটা কোন কোন সময় হবে। এবং আমি শুধু ঢাকা কেন্দ্রিক না, আমি আশা করি বিভিন্ন জেলা পর্যায়ে যদি আপনারা রাগবির খেলাগুলো আয়োজন করেন, এবং আমি জানি যে আপনাদের একটি মাঠ নিয়ে একটি সমস্যা রয়েছে, বাট আমি আমার জায়গা থেকে আপনাদের খেলাগুলোকে পরিচালনা করার জন্য, খেলার উপযোগী মাঠের জন্য যা যা করণীয় আছে, এটা এনএসসির সাথে আমার সাথে যোগাযোগ রাখলে ডেফিনেটলি আমি এটা বাৎসরিক ক্যালেন্ডারের মাধ্যমে আপনাদের এই খেলাগুলো পরিচালিত হোক, সেটা আমি আন্তরিকভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা চাই যে আমাদের আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের এই রাগবি টিম ভালো কিছু করার স্বপ্ন নিয়ে যে কাজ করছে, আমাদের ক্রীড়া সংগঠকরা যারা রয়েছে রাগবি ফেডারেশনে তারা কাজ করছে। আমি আশা করি যে আমরা যদি সবাই সমন্বয়ের মাধ্যমে আন্তরিকতার সহিত কাজ করি, আমরা দেশীয়ভাবেও ইনশাল্লাহ রাগবিকে জনপ্রিয় করে তোলার জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো। পাশাপাশি আমরা আন্তর্জাতিক পর্যায়েও আমরা আশা করছি যে রাগবি অনেক দূরে এগিয়ে যাবে। এবং আপনারা সকলেই জানেন যে আপনারা দেখেছেন যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে, যারা বাংলাদেশকে বর্তমানে রিপ্রেজেন্ট করছে, তাদেরকে আমরা পেশাগত স্বীকৃতি বাবদ আমরা কিন্তু ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ইতিমধ্যে প্রদান করেছি। পাশাপাশি আপনারা জানেন যে আগামী 2রা মে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা 2রা মে সিলেটে একযোগে আমাদের 12 থেকে 14 বছর কিশোর কিশোরীদের উপস্থিতিতে একযোগে আমরা সারা বাংলাদেশের 64টি জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস উদ্বোধন করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। বেশি আসক্তি হয়ে গেছে, সেই ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখতে পারবো। পাশাপাশি আপনারা জানেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা প্রায় 8টি খেলাকে জাতীয় শিক্ষাক্রমে আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি, এবং সেই বাধ্যতামূলককরণের মাধ্যমে আমরা আশা করি যে বাংলাদেশের সমাজ না, পরিবার থেকে শুরু করে সমাজ এবং রাষ্ট্রীয়ভাবেই আমরা একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ তৈরি করার জন্য কিন্তু আমরা এই কার্যক্রম শুরু করতে যাচ্ছি।